চীনের সাথে আমেরিকার যখন নাকি ফাটাফাটি শুল্ক যুদ্ধ চলছে, যেখানে আমেরিকা চীনা পণ্যের উপরে 145% শুল্ক চাপিয়েছে, আর চীন চাপিয়েছে 125%। এই পাল্টাপাল্টি যখন চলছে, সারা বিশ্ব যখন উত্তেজনা ভরপুর করেছে এই শুল্ক বাণিজ্য যুদ্ধে, তখন চীন জানাচ্ছে গত মাসে তাদের রফতানি 2024 সালের মার্চ মাসের তুলনায় 12.4% বেড়েছে আমেরিকায়। তার মানে আরও রপ্তানি বেড়েছে। সেই পরিমাণটা হচ্ছে গত মাসে তাদের রপ্তানি মার্চ মাসের তুলনায়, অর্থাৎ মার্চ মাসের তুলনায় আরও 12.4% বাড়ছে। এই ঘটনায় রীতিমতো তাজ্জব বনে গেছে মানে বিশ্বের বাণিজ্যের হর্তাকর্তারা। তাদের কাছে একটা অবিশ্বাস্য একটা তথ্য যে শুল্ক আরোপ করা হয়েছে যাতে ঠেকনা দেয়া চীনকে, সেই ঠেকনা তো হয়নি, উল্টা আরও রপ্তানি বাড়ছে। ব্লুমবার্গের সমীক্ষা যদিও অনুমান করেছিল মার্চ মাসে চীনের এই রপ্তানি আগের বছরের তুলনায় 4-6% বৃদ্ধি পেতে পারে, তবে বাস্তবে সেই সমীক্ষাকে ছাপিয়ে গিয়েছে চীনের রপ্তানি। মার্চে সবচেয়ে বেশি তারা রপ্তানি করেছে আমেরিকাতেই। চীনের শিল্পপতিদের একটি অংশ মনে করছেন আমেরিকার শুল্ক নীতির কারণে এই ছবিটা এপ্রিল মাস থেকে বদলে যাবে। ধাক্কা খেতে পারে রপ্তানি বাণিজ্য। বেজিংয়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অফ কাস্টম জানিয়েছে মার্চে চীনের আমদানি কমেছে গত বছরের তুলনায় 4.3%। চীনা পণ্যের উপর কড়া হারে শুল্ক চাপিয়েছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর 145% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। কম যায়নি চীনও, তারা 125% আমদানি শুল্ক ধার্য করেছে। তারপর নড়ে চড়ে বসে আমেরিকা। নয়া শুল্ক নীতি থেকে মোবাইল এবং কম্পিউটারকে ছাড় দেওয়ার ঘোষণা দেয়, কেননা মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপেলের আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। এখন এই শুল্ক আরোপ হলে কম্পিউটার তারপরে আইফোনের দাম অনেক বেড়ে যাবে, এই জন্য ওই দুইটা আইটেমকে বাদ দেওয়া হয়। চীনা পণ্যে আমেরিকা যে হারে চড়া শুল্ক বসিয়েছে, সেই কারণে আমেরিকার বাজারে অ্যাপেলের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটার আমদানির যেই শুল্কের নয়া নীতি থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন। সোমবার বেজিং জানিয়েছে গত জানুয়ারি থেকে মার্চে চীন সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে আমেরিকায়। চীন প্রায় $115.6 বিলিয়ন পণ্য সে দেশে রপ্তানি করেছে তারা, ভারতীয় মুদ্রায় প্রায় 9 লক্ষ কোটি টাকা। চীনা সংস্থা পিন পয়েন্ট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ জিয়াং জাই বলেছেন এই পরিসংখ্যান আমেরিকার শুল্ক চাপানোর আগে চীনের রপ্তানির হার প্রকাশ করেছে। তার মতে নতুন শুল্ক চাপানোর ফলে চীনের রপ্তানি হার অনেকটাই ধাক্কা খাবে। গত বছর চীনের সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেয়েছিল। তার মানে হচ্ছে মার্চ পর্যন্ত তাদের 12% উপরে বেড়েছে। এখন এপ্রিল থেকে হিসাব করা হবে, তাদের ধারণা যে এপ্রিল থেকে হয়তো কমে যাবে, কিন্তু তারপরেও যেই হারে অলরেডি তারা বৃদ্ধি পেয়েছে, এর ফলে বোঝাই যাচ্ছে যে চীনা পণ্যের একটা ব্যাপক চাহিদা আছে, এবং এখন এই শুল্ক আরোপের ফলে যে কমে যাবে, এর ফলে চীনা পণ্যের দাম বেড়ে যাবে যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্রে আসলে পাল্টা একটা ধাক্কা খাবে। এই ধাক্কার একটা আলামত পেয়ে যে ধাক্কা যে খাবে, সেই জন্য তড়িঘড়ি করে ওই অ্যাপেল আইফোন এবং কম্পিউটার উপর থেকে যে শুল্কটা সেটা প্রত্যাহার করে নেয়, ওই দুইটা আইটেম বাদ দেয়। এভাবে আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প অচিরেই বুঝতে পারবে যে যেইভাবে ডাক দিয়েছিল সেইভাবে সম্ভব না, তাকে নমনীয় হইতে হবে। হয়তো কিছু এর ফলে এই ধাক্কাধাক্কির ফলে কিছুটা লাভ হবে, কিন্তু যেটা করতে চায় ট্রাম্প প্রশাসন, বাস্তবে সেটা যে সম্ভব না, এটা বোঝাই যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।